আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সি শার্প বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রথম কয়েকটা ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। এখন 2022 আমার আজকের এই ভিডিওটা হচ্ছে নতুন করে যারা 2022-এ এসে আমার সি শার্পের এই প্লেলিস্টটা আপনারা দেখছেন তাদের জন্য। সো পুরো সিরিজটাতে আপনারা একরকম দেখতে পাবেন ভিজুয়াল স্টুডিওটাকে, কিন্তু 2022-এর যে ভিজুয়াল স্টুডিও কিংবা .NET 6 অথবা .NET 7 নিয়ে যারা কাজ করছেন তারা একটু ডিফারেন্ট ওয়েতে পাবেন। ওই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর জন্য আমার আজকের এই ভিডিও। সো আপনারা যাদের ভিজুয়াল স্টুডিও নেই তারা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে পারবেন। সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও নামে। সার্চ করার পর প্রথম যেটা আসবে ভিজুয়াল স্টুডিও IDE, এটাতে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনারা এই পেজটা পাবেন। এখানে ভিজুয়াল স্টুডিওর বেশ কয়েকটা ভার্সন দেওয়া আছে। এটা হচ্ছে উইন্ডোজের জন্য, এটা হচ্ছে অ্যাপলের জন্য এবং এটা হচ্ছে VS কোড। এটা দিয়েও কিন্তু সব কাজ করা যায়, বাট এটা কিন্তু কোনো IDE না, ঠিক আছে? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট যে এনভায়রনমেন্ট, এটা কিন্তু সেটা না। সো আমরা প্রথম সেটা আমরা চুজ করবো এবং এখানে যখন আপনি মাউস নেবেন নিলে আপনাকে দেখাবে কমিউনিটি এডিশন, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ। আপনি কমিউনিটি এডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি একটা ফাইল ডাউনলোড করতে দিবে। আর যদি কোনো কারণে সেটা না নামে তাহলে ক্লিক হিয়ার টু রিট্রাই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেমে যাবে। এবং এটার কিভাবে ইনস্টল করতে হয় আপনারা ইউটিউবে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন যে ভিজুয়াল স্টুডিও কীভাবে ইনস্টল করতে হয়। কেমন? যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে একটু গুগল করতে পারেন। একেবারেই সমাধান না পেলে আমাকে কাইন্ডলি জানাবেন, আমাকে কমেন্ট করতে পারেন। সো আমি চলে আসছি, ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। যখনই ভিজুয়াল স্টুডিও ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। ক্লোন এ রিপোজিটরি, যদি আপনার গিট হাবে অথবা গিট ল্যাবে অথবা অ্যাজুর ডেভঅপসে কোথাও যদি আপনার কোনো প্রজেক্ট থেকে থাকে সেটা আপনি ক্লোন করতে পারেন, অথবা এক্সিস্টিং যদি কোনো আপনার প্রজেক্ট আপনার সিস্টেমে থেকে থাকে সেটাকে এটার মাধ্যমে ওপেন করতে পারেন, অথবা যে কোনো ফোল্ডার আপনি ওপেন করতে পারেন। আর চাইলে আপনি নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। সো আমি এই জায়গায় আসছি, ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় আমাকে এগুলো রিসেন্ট, যেগুলো আমি খুবই ভেরি রিসেন্ট যেগুলো আমি ব্যবহার করেছি সেটা এখানে দেখাচ্ছে। আপনাদের বেলায় একেবারে ফাঁকা দেখাবে, এরকম দেখাবে আপনাদের বেলায় একদম নতুন। সো আপনি এই জায়গা থেকে আমরা সাধারণত যেহেতু প্র্যাকটিস শুরু করেছি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি, কোনো ফ্রেমওয়ার্ক না, সেজন্য আমরা কনসোল দিয়ে প্র্যাকটিস শুরু করেছি, রাইট? সো এখানে কনসোল অ্যাপ যেটা আছে আমরা এটাকে চুজ করব। কনসোল অ্যাপের দুটো ভার্সন, একটা হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক আর একটা হচ্ছে .NET কোর। আমাদের পুরো ভিডিওটাতে সম্ভবত আপনি .NET ফ্রেমওয়ার্ক পাবেন। সো সি শার্পের সাথে ফ্রেমওয়ার্কের সাধারণত কোনো হাই লেভেলের কোনো সম্পর্ক নেই, যে না আমি .NET ফ্রেমওয়ার্ক নিলে সি শার্পে এটা করতে পারবো, .NET কোর নিলে এটা করতে পারবো। ব্যাপারটা এরকম না। .NET কোর এবং .NET ফ্রেমওয়ার্ক এটার সাথে হচ্ছে আমাদের অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো জড়িত। যেমন আমি যদি ASP.NET কোরে কাজ করি, অথবা আমি যদি ASPX-এ কাজ করি, অথবা রেজর ভিউতে যদি কাজ করি, ওই ধরনের ফ্রেমওয়ার্কগুলোর জন্য আমাকে টার্গেট ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে হয়। কনসোল অ্যাপ্লিকেশনের জন্য আমাকে এই ধরনের কোনো কিছু জটিলতা আমি পড়বো না, যেহেতু আমি বেসিক সি শার্প নিয়ে কাজ করছি। সো আমরা সিলেক্ট করবো হচ্ছে কনসোল অ্যাপ। যদি .NET কোর হয়ে থাকে আপনি ফ্রেমওয়ার্কও সিলেক্ট করতে পারেন, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। তবে .NET ফ্রেমওয়ার্ক যেহেতু বাদ হয়ে গেছে আমরা .NET কোরটাই সিলেক্ট করব। সো .NET কোর সিলেক্ট করে আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এই জায়গায় আরেকটা একটু বলি, এখানে আপনি কিন্তু ইজিলি সার্চ করে বের করে ফেলতে পারবেন যে আপনার কোন টাইপের। আপনি এখান থেকে যদি সি শার্প সিলেক্ট করেন, এই যে ফিল্টার হয়ে গেল। এখান থেকে যদি প্ল্যাটফর্ম সিলেক্ট করেন, যে আপনি অ্যান্ড্রয়েড কিনা, iOS কিনা, লিনাক্স কিনা বা উইন্ডোজ কিনা, আপনি যদি উইন্ডোজ হয় উইন্ডোজ সিলেক্ট করতে পারেন। কেমন? আর এখান থেকে হচ্ছে আপনার কোন টাইপের প্রজেক্ট, যেটা একটু আগে বলেছি, সেটা কি ক্লাউড বেস, সেটা কি ডেস্কটপ বেস, IoT, নাকি ওয়েব বেস, নাকি কিছু একটা। সো আমরা যদি কনসোল দিই তাহলে কিন্তু এই জায়গাটা এমনিতেই ফিল্টার হয়ে গেল। আপনি দেখেন এখানে দুটোই পাচ্ছেন, একটা হচ্ছে .NET কোর যেটা আপনার লিনাক্স এবং ম্যাক, উইন্ডোজ সব কিছুতেই সাপোর্ট করবে, আরেকটা হচ্ছে শুধুমাত্র উইন্ডোজের জন্য যেটা .NET ফ্রেমওয়ার্ক। সো আমরা কনসোল অ্যাপ .NET কোর যেটা আমরা সেটাকে সিলেক্ট করব, যেটা মাল্টিপল আমাকে সাপোর্ট দিবে। সো আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছ থেকে প্রজেক্টের নাম জানতে চাইবে, যেটা আমি এখানে দিতে পারি। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন প্র্যাকটিস
001 আমি নাম দিচ্ছি। এরপর হচ্ছে আপনার ফোল্ডারের লোকেশন, সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে সলিউশনের নেম। সলিউশন নিয়ে আমরা বিস্তারিত ভবিষ্যতে আমরা কথা বলবো, সলিউশন কী জিনিস। অর্থাৎ একটা সলিউশনের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট রাখা যায়। সলিউশন তেমন কিছু না, এটা হচ্ছে ছোট করে একটা ইন্ডেক্সের মতো, যেখানে আপনার যতগুলো প্রজেক্ট আছে সকল প্রজেক্টের নাম তার কাছে ইন্ডেক্সিং করা থাকে। এটাকে বলা হয় সহজে, আমি যদি বলি এটাকে সহজে সলিউশন বলা হয়। একটা সলিউশনে এক বা একাধিক প্রজেক্ট থাকতে পারে, কোনো প্রজেক্ট সলিউশন ছাড়া কখনো তৈরি করা বা রান করা পসিবল না, ঠিক আছে। সো সলিউশন আপনি চাইলেই সলিউশনের নাম চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করেন ফিউচারে সেটা করতে পারেন। আপাতত যেহেতু প্র্যাকটিস পারপাস, আমরা যেহেতু সি শার্প মাত্র শুরু করেছি, সো এইখানে আমাদের কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, প্লেস সলিউশন অ্যান্ড প্রজেক্ট ইন দ্য সেম ডিরেক্টরি, এখানেও কোনো হাত দেওয়ার দরকার নেই। সো আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই জায়গাটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখেন। আমার বর্তমানে ভিজুয়াল স্টুডিওটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2022 এবং এখানে ফ্রেমওয়ার্ক, টার্গেট ফ্রেমওয়ার্ক যেটা .NET কোরের, সেটা হচ্ছে .NET 6 ইনস্টল করা আছে। আপনি যদি .NET 7 আলাদাভাবে ইনস্টল করে থাকেন, আপনি এখানে .NET 7ও পেতে পারেন। আর যদি আলাদাভাবে ইনস্টল না করেন, তাহলে নভেম্বরের 12 তারিখের আগ পর্যন্ত আপনি ভিজুয়াল স্টুডিওর সাথে .NET 6টাই এখানে পাবেন। আপনি চাইলে .NET 5ও নিতে পারেন, অথবা .NET 6 অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা। সো আপনি যখন ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সলিউশন আন্ডারে হচ্ছে আমাদের প্রজেক্ট অন হয়ে গেল। কিন্তু এখানে দেখেন program.cs এ যদি আমরা আসি, program.cs এ এই জায়গায় আমাদের কোনো প্রোগ্রাম অর স্ট্যাটিক মেইন, আমরা যা শুনেছি, আমরা জানি যে একটা প্রজেক্ট রান হতে গেলে মেইন ফাংশন থেকে সাধারণত প্রজেক্টটা রান হয়। অর্থাৎ একটা প্রজেক্টের সিঙ্গেল একটা স্টার্ট পয়েন্ট আছে, সেটাকে বলা হয় মেইন ফাংশন বা মেইন পয়েন্ট। সেটা কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় একটা জিনিস দেওয়া আছে যে c/ams.new console template for more information। আপনি যদি এটাতে একটু যান, এই জায়গায় ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আগের যে কোনো অ্যাপ্লিকেশন অন করলে সেটা কেমন হতো, বর্তমানে কেমন। আমি যদি আমার পুরনো যে ভিডিওটা আপনারা অলরেডি এখন দেখা শুরু করেছেন, সেই ভিডিওটাতে যদি আমি যাই, এটা ছিল আমার ওই ভিডিও সিরিজের প্রথম কোডিংয়ের ভিডিও, অর্থাৎ সি শার্প সিরিজের এটাই ছিল প্রথম ভিডিওটা যেখানে আমি কোড শুরু করেছি। এবং দেখেন যখন আমি প্রজেক্টটা নিয়েছিলাম, প্রজেক্ট নেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু এই জিনিসগুলো আমাকে প্রোভাইড করেছিল। নেম স্পেস কি আমি আমার প্রথম ভিডিওতে কিছুটা আলোচনা করেছিলাম। সো ক্লাস, এরপরে স্ট্যাটিক, ভয়েড, মেইন, এই জিনিসগুলো দিয়েছিল এবং আমাদেরকে কোড লিখতে হতো এই প্রোগ্রাম নামে যে ক্লাসটা আছে। অর্থাৎ ক্লাস কী জিনিস আমরা তো ডিটেল এখনও জানি না, বাট এইখানে এই যে কার্লি ব্রেসেস দেওয়া আছে এর ভিতরেই আমাদেরকে কোডটা লিখতে হবে। দেখেন আমি পরবর্তীতে ওই ভিডিওটাতে আমি পরবর্তীতে এসে এই জিনিসগুলো বুঝিয়েছিলাম এবং এই যে লিখেছিলাম, এই জায়গায় আমি লিখেছিলাম, রাইট। সো নতুন যেই জিনিসটা আসছে সেটার বেলায় দেখেন এই জায়গার পরিবর্তে সরাসরি এখানে লিখলে হয়। অর্থাৎ এই জিনিসগুলো আর দেখাই যায় না। কেমন, এই জিনিসগুলো একেবারে আর দেখা যায় না। দেখেন, সো আপনি যদি এখানে জাস্ট যাই লিখেন না কেন, হ্যালো ওয়ার্ল্ড অর হোয়াট এভার ইট ইজ, আপনি যাই লিখেন না কেন সেটা যদি আপনি রান করেন, এটা এখান থেকে অটোমেটিক্যালি রান হবে। সো এটা কিভাবে কাজ করে, এটা কি program.cs ছাড়া কাজ করে কি না, বা আমার যে মেইন যে ফাংশনটা সেই ফাংশন ছাড়া কাজ করে কি না, এটা আমরা ফিউচারে একটু জানবো। ভবিষ্যতে আমাদের সম্ভবত 34 থেকে 35তম পর্বের পরে আমরা এটা নিয়ে একটা ভিডিও করব। বাট আমি সামারি একটু বলে রাখি, এইখানে আপনি যা লিখেছেন কম্পাইলার নিজ থেকে এই কোডগুলো লিখে দেয়। এই কোডগুলো লিখে দেয়, শুধুমাত্র আপনি যেটা লিখছেন সেটাকে সেই এই জায়গায় বসায়। এর বাহিরে এই অংশটুকু কম্পাইলার নিজে লিখে দেয়। আপনি কথাগুলো এখানে কিন্তু পাবেন, ঠিক আছে, এইখানে আপনি কথাগুলো পাবেন। এবং আমাদের আগের ভিডিওটা যদি আমি দেখি, এইখানে যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিছুই দেখা যায় না। কম্পাইলার আমাদের হয়ে এই জিনিসগুলো অটোমেটিক্যালি বসিয়ে দেয়। শুধুমাত্র আমরা যে কোডটা করছি এই কোডটুকুকে ওই জায়গায় সে নিচ থেকে বসিয়ে দেয়, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না,
আমি .NET 6-এই কাজ করব, .NET 5-এ যদি করেন তাহলে এভাবে পাবেন না, আগে ভিডিওতে যেরকম ছিল ওটাই পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি .NET 6-এই কাজ করব, সেক্ষেত্রে কি করতে হবে আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাড নিউ প্রজেক্ট, আপনি প্রজেক্ট নেওয়ার সময় এইভাবে নেবেন, কেমন? এখানে আমি আরেকটা প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি, একই কথা। সো আপনি প্রথমে যেভাবে প্রজেক্ট নিতেন সেভাবেই নেবেন, নেক্সটে যাবেন। জাস্ট আমি লিখছি হচ্ছে নেট 6, আমার মতো করে একটা প্রজেক্টের নাম আমি দিচ্ছি। সো নেক্সটে যাওয়ার পর এইখানে খেয়াল করে দেখেন, ডু নট ইউজ টপ লেভেল স্টেটমেন্ট। এটাকে বলা হয় টপ লেভেল স্টেটমেন্ট, যে আমার যে কোডগুলো আমি এখন দেখতে পাচ্ছি না, এগুলো টপ লেভেল স্টেটমেন্টে বসানোর কারণেই বা সিস্টেম নিচ থেকে বসানোর কারণেই আমি সেই কোডগুলোকে দেখতে পাইনি। সো আপনি যদি সেটা দেখতে চান এখানে এটাকে অন করে দেবেন, ডু নট ইউজ টপ লেভেল স্টেটমেন্ট। এখানে মাউস নিলেই আপনাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে ঘটনাটা কি। সো ক্রিয়েট করি আমরা। দেখুন ক্রিয়েট করার সাথে সাথে একইবারে আমাদের যেভাবে আমরা আগে পেতাম সেই জিনিসগুলোই এখানে পাচ্ছি। আমি যদি আমার ভিডিওটাতে যাই, ইউজিং সিস্টেম এটুকু আপাতত বাদ দেন, এটা জেনারেলি থাকে। এই ছাড়া বাকি যে ক্লাস, প্রোগ্রাম, স্ট্যাটিক, ভয়েড, মেইন, হ্যাঁ, যে জিনিসগুলো ছিল এখানে কিন্তু সেম জিনিসই আছে। এখানে শুধুমাত্র মডিফায়ারের একটা পরিবর্তন আসছে, যে ইন্টারনাল ইটস এ মডিফায়ার, আর এখানে হচ্ছে ক্লাসের আগে কোনো মডিফায়ার নেই। সো মডিফায়ারগুলো কি, এটা নিয়ে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যাব, অর্থাৎ আমাদের 35তম পর্বের পরে 34 কিংবা 35তম পর্বতে যখন আমরা যাব, তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করব। সেখানে আমাদের এই অ্যাক্সেস মডিফায়ারগুলো, নট অনলি অ্যাক্সেস মডিফায়ার, কত ধরনের মডিফায়ার আছে, কোন মডিফায়ারের কাজ কি, কোনটা কখন ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা তখন বিস্তারিত আলোচনা করব। সো আমার আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল, এটা 2022-এর, আমি একেবারেই সেপ্টেম্বরে এসে ভিডিওটা করছি। এটার উদ্দেশ্য ছিল যে নতুন যারা আমার ভিডিও সিরিজটা দেখে হয়তো বা আপনারা প্রজেক্ট শুরু করবেন, কিন্তু কোড আপনারা এরকম দেখবেন, একটু হতাশ হয়ে যেতে পারেন বা একটু কনফিউশন আপনাদের মধ্যে কাজ করতে পারে, সেজন্য এই ভিডিওটা করা। আশা করি আপনারা ভিডিওটা দ্বারা বুঝতে পেরেছেন, যেটা আপনার জন্য ভালো হয় আপনি সেটা দিয়েই কাজ শুরু করতে পারেন। আমি বলবো এটা দিয়েই শুরু করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং সি শার্পের একটা বড় বিউটি হচ্ছে, আপনি 10 বছর আগেরও সি শার্প কিন্তু আপনি এখনও কাজ করতে পারবেন, ঠিক আছে? সি শার্পের সাধারণত কোনো কিছু বাদ হয়ে যায় না, এখন পর্যন্ত সেটা খুব একটা দেখা যায়নি যে আমি 5 বছর আগের একটা ভিডিও দেখছি কিংবা 10 বছর আগের একটা ভিডিও দেখছি, ওটাকে আমার এখন কাজে লাগবে কি না। মনে রাখবেন, আপনি কিন্তু কোর প্রোগ্রামিং শিখছেন। কোর প্রোগ্রামিং সাধারণত পরিবর্তন হয় না, পরিবর্তন হয় ফ্রেমওয়ার্ক, পরিবর্তন হয় নিত্য নতুন ফ্রেমওয়ার্কগুলো বা লাইব্রেরিগুলো পরিবর্তন হয়। কিন্তু সি শার্প যেটা বা কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, এটা সাধারণত কোনো কিছু বাদ যায় না, বরং নিত্য নতুন ফ্যাসিলিটি, নিত্য নতুন ফিচার আসে। সো এখানে আপনি 10 বছর আগের সি শার্পের বই পড়েও যদি আপনি কোনো কিছু শিখেন, সেটা আপনার বৃথা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।